ও অ্যাকশন করছে মুম্বাই ভাই, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকশন করছে ভাই। এই সিনটা তোমাদেরকে আমি দেখাতে চাই, অবশ্যই দেখাতে চাই। ও কাকা বাবু, দেখো দেখো, ইয়েস, পিস্তল হাতে, পিস্তল হাতে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের কাকা বাবু, ঠিক আছে ভাই। জমে গেছে, জমে গেছে ট্রেলার। লাইভ রিয়াকশন করছি তোমাদের সামনে, পুরোটা দেখাতে পারছি না ডিউ টু কপিরাইট, প্লিজ ক্ষমা করো আমাকে, বাট যতটা পারছি আমি আমার তরফ থেকে লাইভ, একদম আমার রিয়াকশনটা, আমার দেখার সময় যেটা হচ্ছে ভাই, কালকে থেকে ঘুম হয়নি। আজকে ট্রেলার আসার কথা ছিল, আমি জানি তোমরা প্রত্যেকে জানো, এবং সকালবেলা আজকে 10টার সময় বা 9টার সময় বুম্বাদা নিজে স্টেটাস দিয়েছিলেন, ঠিক আছে, যে আজকে সকালবেলা কিন্তু 11টার সময়, ডট 11টার সময় কিন্তু বিজয়নগরের হিরের ট্রেলার আসবে। তো এক্সাইটমেন্টে চূড়ান্ত পর্যায়ে ছিলাম, সকাল থেকে এখন অব্দি ব্রেকফাস্টও করিনি, আমি রিয়াকশন করতে বসে গেছি বস, ডেডিকেশন আমার, এটা তো মানবে তো। চলো। ও হাম্পির নাম শুনেছিস? হাম্পি, হাম্পি, এবার হাম্পি। বিজয়নগর সাম্রাজ্য কতটা দেখেছি, কত বিজয়নগরের সম্রাটের কাছে। কি সুন্দর জায়গাটা, বাস টু গুড জায়গাটা, প্লেসটা তোমরা দেখো জাস্ট, ঠিক আছে। হাম্পি কিন্তু খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, খুব যাওয়ার একদিন ইচ্ছে আছে হাম্পিতে। এ নাকি এমন এক হিরে ছিল যেটা আকারে এবং ওজন কোহিনূরের চেয়েও বড়। মানে বিজয়নগরে এমন একটি হিরে ছিল যেটা নাকি আকার এবং ওজনে কোহিনূরের থেকেও বড়, মানে বিশাল আকারের একটা কিন্তু হিরে, যেটা রহস্য ভেদ করার জন্য কিন্তু কাকাবাবু এই মিশনে এসেছেন অ্যাকচুয়ালি, সন্তুকে নিয়ে, ঠিক আছে, গোকে নিয়ে। বিজয়নগরের হিরে একটা আনসলভ মিস্ট্রি। আনসলভ মিস্ট্রি কিন্তু বিজয়নগরের হিলে, যেটা সলভ হয়নি, যে ইতিহাসটা, আহ, সেটারই কিন্তু সমস্যা, বা ওটা সলভ করার জন্য, সমাধান করার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি কাকাবাবু কিন্তু এসেছেন ওখানে। সো রায়া, ও হচ্ছে এই চন্দ্রগিরির রাজকন্যা। ওয়াও, রাজনন্দিনী পাল। Nothing like this ever existed. তাহলে তো অ্যাডভেঞ্চার। Nothing like this ever এবার existed. চিরঞ্জিত চক্রবর্তী এন্ট্রিটা দেখো। এই হীরা যদি অন্য কারো হাতে চলে যায়, দেশের বাইরে স্মাগল হয়ে যাবে। তাহলে তো অ্যাডভেঞ্চার। ভিলেন, ভিলেন এন্ট্রি সিন ভাই, ও জরুরত না হলে আমি কাউকে মারি না ঠিকই, লেকিন হীরা আমার বহুত জরুরত। ভাই মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। সেই মিশর রহস্যের ভাইব পাচ্ছি, মিশর রহস্যের ফিল পাচ্ছি, সেই 2013 সালে চলে গেছি বন্ধুরা, ঠিক আছে। মানে ভাই দুর্ধর্ষ কিছু হবে, কিন্তু দুর্ধর্ষ কিছু হবে, ঠিক আছে। যেমনি ভিলেনের ডায়লগ রয়েছে, ভিলেনও বেশ চাবুক ভিলেন কিন্তু এখানে রয়েছে বিজয়নগরের হিরে সিনেমাতে, ঠিক আছে। মানে জাস্ট লুক অ্যাট দিস বুম্বাদাস লুক বন্ধুরা, বুম্বাদার লুকটা জাস্ট দেখো, কি মেজাজ, কি অ্যাটিটিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি কাকাবাবুর এই লুকটা ভাই, সেরা সেরা জাস্ট। আরে বোধহয় মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। ওট, সেরা 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 সেরা, কোনো কথা হবে না বন্ধুরা, সত্যি বলছি, মারাত্মক মারাত্মক লেগেছে কিন্তু আমার এই ট্রেলারটা, ঠিক আছে। 2.5 মিনিটের মতো ট্রেলার হয়েছে, 2 মিনিট 31 সেকেন্ড, ডট 11টার সময় তারা কিন্তু মানে ট্রেলারটা এনেছে, এবং প্রত্যেকটা জিনিস এটাও কিন্তু বেশ গ্র্যান্ডারে করা হয়েছে, একটা স্কেলটা কিন্তু খুব বড় বিজয়নগরের হিরে। আমরা যেটা ভাবছিলাম যে ইয়েথিওপিয়ানের মতো অত বড় গ্র্যান্ডারে হবে কিনা, বা কাকাবাবুর প্রত্যাবর্তন যেটা আফ্রিকাতে শুট করা হয়েছিল, কেনিয়াতে শুট করা হয়েছিল, সেরকম হবে কি হবে না, এটা যথেষ্ট গ্র্যান্ডারে, হ্যাঁ হতে পারে এটা ইন্ডিয়ার মধ্যে হাম্পিতে শুট হয়েছে, বাট হ্যাঁ এইখানে গল্প স্ট্রং রয়েছে, গ্র্যান্ডারে করা হয়েছে, বিগ বাজেট মুভি, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে অসামান্য অসাধারণ লাগছে কাকাবাবুর ওই লুকে,
কাকাবাবু মানেই প্রসেনজিৎ চ্যাটার্জি, আমরা এক কথায় চোখ বুজিয়ে বলে দিতে পারি, আর কাউকে ওই জায়গার ওই প্লেসটা কেউ নিতেই পারবে না। ঠিক আছে, সন্তুকে ফাটাফাটি লেগেছে এখানে, আরিয়ান ভৌমিককে, জোজোর যে ক্যারেক্টারটা, পুষণের ক্যারেক্টারটা দুর্দান্ত। ঠিক আছে, পুষণ প্রথমবারের জন্য কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিতে এন্ট্রি করলো, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। রাজনন্দিনী পালকে আমরা দেখতে পেলাম আজকে ট্রেলারটাতে, তাকেও কিন্তু ভীষণ মিষ্টি লেগেছে। শ্রেয়া তো রয়েছে, সত্যম ভট্টাচার্য রয়েছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমি বলতে পারি সত্যম ভট্টাচার্য। তার কাজ তোমরা আইকুকু আইতে দেখেছো, নিরন্তরে দেখেছো, বেশ কিছু কাজে কিন্তু সত্যম ভট্টাচার্য ছিলেন। এবং চন্দ্রাশিস দার ডাইরেকশনে সত্যম দার এটা সেকেন্ড কাজ, আমি যদি খুব ভুল না করি। প্রথম কাজটাও বুম্বাদার সাথে ছিলেন আমাদের নিরন্তর ছবিতে, এটা কিন্তু সেকেন্ড কাজ বুম্বাদার সাথে। ঠিক আছে, বিজয়নগরের হিরেতে। সুতরাং এটা রসিক মানুষ হবে। এবং দেখো, ভিলেনকে এটা আমরা প্রথম দিয়ে কিন্তু দেখতে পেলাম, এবারে মিস্ট্রি আছে, রহস্য আছে, ভিলেন অন্য কেউ হতে পারে যদি এটা থ্রিলার টাইপের কিছু জায়গায় চলে যায় বাই চান্স, যেটা কাকাবাবুর প্রত্যাবর্তনে দেখেছিলাম, যে অনির্বাণ ভট্টাচার্যকে অনির্বাণ চক্রবর্তীকে আমরা ফার্স্ট থেকে ভেবেছিলাম যে তিনি হয়তো কাকাবাবুর বন্ধু, খুব প্রিয় একটা অন্তরঙ্গ একটা রসিক মানুষ, কিন্তু লাস্টে দেখলাম যে না, সেই আসল কালপ্রিট, সেই আসল ভিলেন ছিল অনির্বাণ চক্রবর্তী। সুতরাং বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এখানে মেন ভিলেনটা কে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এটা জাস্ট জমে গেছে, ফুল অফ অ্যাকশন মোডে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, অ্যাকশন মোডটা দরকার ছিল। ঠিক আছে, যেভাবে পিস্তল দিয়ে গুলি টুলি চালাচ্ছে, কিংবা ওই কাজটা দিয়ে যেভাবে করছে, মারছে ভিলেনদেরকে, ভাই কাকাবাবু ওই এক পায়ে চলে চলে এক হাত দিয়ে কিন্তু অস্থির করে দিতে পারে, সবকিছু ছাড়খাড় করে দিতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আমি তো খুব খুশি হয়েছি এই ট্রেলারটা দেখে, আমার দুর্দান্ত লেগেছে, মানে জাস্ট কোনো কথা হবে না বন্ধুরা, মানে এতটাও মানে এক্সপেক্ট করিনি আমি যে বিজয়নগরের হিরেটা এরকম একটা ব্লাস্টিং কিছু একটা ট্রেলার করতে পারে, বানাতে পারে। এডিটিং টিমকে ধন্যবাদ জানাবো, এসভিএফ কে। ঠিক আছে, যেভাবে তারা প্রমোশন করছে বিভিন্ন জায়গায় গিয়ে, আগের দিনও প্রসেনজিৎ চ্যাটার্জি লাইভ এসেছিলেন, আমরা দেখেছি এসভিএফ এর তরফ থেকেও। কি ক্রেজ ভাই, কি ক্রেজ মানুষটার। ঠিক আছে, বুম্বাদার কি ক্রেজ, স্কুলের স্টুডেন্টরা আজও, এখন তো ইয়াং জেনারেশনরা, মানে স্কুলের যারা স্টুডেন্ট তারা ইয়াং জেনারেশন যারা সুপারস্টার রয়েছে, স্টার রয়েছে, তাদেরকে বেশি ভালোবাসবে, কিন্তু না, প্রসেনজিৎ চ্যাটার্জিকেও তারা মনে রেখেছে। বুম্বাদার এতটুকু ক্রেজ কমে যায়নি 63 বছর বয়সে, ভাই এটাই বুম্বাদা, এটাই স্টারডাম। ঠিক আছে, এটাই মিস্টার ইন্ডাস্ট্রি। তিনি বুঝিয়ে দিলেন আবারও যে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন এখনো অবধি সবার সেরা। ঠিক আছে, তার ওই কাকাবাবুর চরিত্রে অভিনয়, ঠিক আছে, যে কাকাবাবু অনেকটা গ্যাপে আসে আমরা সবাই জানি, 3 বছর 4 বছর পর পর, কিন্তু তার সত্ত্বেও কাকাবাবুর ওই পোট্রে, ওই লুক অ্যান্ড ফিল, হ্যাঁ, তার ওই হাঁটা চলা, কাকাবাবুর ওই ডায়লগ গুলো, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস টু গুড, আগুন ঝরিয়ে দিয়েছে। এবং যে পোর্শনটায় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং চিরঞ্জিত চক্রবর্তীর ওই মুভমেন্টটা আসছে, যে দৃশ্যটা, ওইটা তো জাস্ট অসাম লেগেছে আমাদের। সেই পুরনো নস্টালজিয়া ফিরে পাচ্ছি কোথাও গিয়ে। ঠিক আছে, দাদা ভাইয়ের সম্পর্ক আমরা প্রত্যেকে জানি, চিরঞ্জিত এবং প্রসেনজিৎ। হ্যাঁ, কিন্তু বহুদিন পরে সেই পুরনো দিনের সেই জুটি ফিরছে, কারণ আমরা জানি প্রচুর প্রসেনজিৎ চিরঞ্জিতের মাল্টিস্টার এরকম অনেক ছবি রয়েছে, সব হিট ছবি, সুপার হিট ছবি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ভাইবটা আবারও ফিরে পাচ্ছি এখানে। ঠিক আছে, যখন চিরঞ্জিত চক্রবর্তী বলছেন ওই ডায়লগটা যে এই হিরেটা, বিজয়নগরের যেটা হিরে রয়েছে, এটা যদি অন্য কারোর হাতে চলে যায়, সেটা কিন্তু স্মাগলিং হয়ে যেতে পারে। ঠিক আছে, যারা স্মাগলার রয়েছে তারা কিন্তু স্মাগল করে দিতে পারে। সুতরাং একটা দুর্দান্ত একটা রহস্যময় কিন্তু একটা গল্প, একটা স্টোরি ওয়েট করে রয়েছে আমাদের জন্য। 23 তারিখ, কোনো কথাবার্তা হবে না, জাস্ট হলে যেতে হবে, প্রেক্ষাগৃহে। ঠিক আছে, 2-2.5 ঘন্টার মতো সিনেমা, হলে যাব, এনজয় করব, কাকাবু মানে নস্টালজিয়া। ঠিক আছে, সবাই মিলে, সব পরিবারে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, ভাই বোনদের নিয়ে হলে যাব আমরা, সিনেমাটাকে এনজয় করব, অ্যান্ড তারপরে পপকর্ন খেতে খেতে বা রোল খেতে খেতে বাড়ি চলে আসবো। শীতের মরশুম, সরস্বতী পুজো জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। সরস্বতী পুজো রয়েছে, রিপাবলিক ডে রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। শীতের সকাল দারুণ হবে, কিন্তু দারুণ হবে বন্ধুরা। তোমাদের বিজয়নগরের হিরের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।